এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। এফআইআর দায়ের করা হয়েছে অনিল আম্বানি এবং তার একটি সংস্থার বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয়েছে অনিল আম্বানি এবং তার একটি সংস্থার বিরুদ্ধে 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। 1816 কোটি টাকার বড় কেলেঙ্কারির অভিযোগ, আর যার কারণে এফআইআর দায়ের করা হয়েছে অনিল আম্বানি ও তার এক সংস্থার বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয়েছে অনিল আম্বানি ও তার এক সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে, আর সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ সিবিআই এর। 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে অনিল আম্বানি এবং তার এক সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে, আর সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে সিবিআই। অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র। তবে এফআইআর দায়ের অনিল আম্বানি ও তার এক সংস্থার বিরুদ্ধে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। 1816 কোটি টাকার বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে সিবিআই, তবে অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র। এই কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে, আর সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে সিবিআই। 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। যদি অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র। এফআইআর দায়ের অনিল আম্বানি ও তার এক সংস্থার বিরুদ্ধে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে, আর সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে সিবিআই। অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র এবং অনিল আম্বানি ও রিলায়েন্স ক্যাপিটালের কর্তাদের বিরুদ্ধে এই এফআইআর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ, আর যার কারণে এফআইআর দায়ের করা হলো অনিল আম্বানি ও তার এক সংস্থার বিরুদ্ধে। 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে, সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছে সিবিআই। অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র। আমাকে জানিয়ে রাখবো, যেখানে গত 21শে জুলাই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে অভিযোগ দায়ের করা হয় রিলায়েন্স ক্যাপিটাল ও অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র অভিযোগ আনা হয়েছে। এবং অনিল আম্বানির মুখপাত্র তিনি যদি এই পুরো বিষয়টাই অস্বীকার করেছেন, তবে 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, যেখানে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক 21শে জুলাই একটি অভিযোগ দায়ের করে। এবং ঠিক কি অভিযোগ অনিল আম্বানির বিরুদ্ধে? প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, ইপিএফও ক্ষতির অভিযোগ। 2013-14 অর্থবর্ষে ইপিএফও রিলায়েন্স ক্যাপিটালের সিকিউরড নন কনভার্টিবল ডিবেঞ্চারে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। 2500 কোটি টাকা বিনিয়োগ করেছিল। এই টাকা 2023-24 সালে ম্যাচিওর হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই অর্থ মেটাতে ব্যর্থ হয় অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটাল। পরে এই অর্থ ফেরত নিতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সাহায্য নিতে হয়। এনসিএলটির অনুমোদন ক্রমে 2024 সালে ইপিএফও 1492 কোটি টাকা ফেরত আসে। তবে মূল অঙ্কের 1007 কোটি টাকা এবং সুদের 809 কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। আর এর ফলে ইপিএফওর যে আর্থিক ক্ষতি হয়েছে তার ভিত্তিতেই অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এবং এই এফআইআর দায়ের করা হচ্ছে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র। 1816 কোটি টাকার বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। ইপিএফওর প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। গত 21শে জুলাই কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে অভিযোগ দায়ের করা হয় রিলায়েন্স ক্যাপিটাল ও অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, ইপিএফওর ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এবং এই অভিযোগপত্রে লেখা রয়েছে যে 2013-14 অর্থবর্ষে ইপিএফও রিলায়েন্স ক্যাপিটালের সিকিউরড নন কনভার্টিবল ডিবেঞ্চারে 2500 কোটি টাকা বিনিয়োগ করেছিল। এই বড় অভিযোগ উঠেছে অনিল আম্বানি এবং তার একটি সংস্থার বিরুদ্ধে, যেখানে 1816 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। এবং জানি ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। এফআইআর মূলত রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেডের বিরুদ্ধে, অনিল আম্বানির বিরুদ্ধে নয়। এবং এই যে বড়সড় অভিযোগ আনা হয়েছে, যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অনিল আম্বানির মুখপাত্র।